শুধু আমাদের জন্য হালালে নয়, বরং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়। বড় কথা হলো যে তার শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ার জন্যই দেননি, বরং এর খাওয়ার মাধ্যম দিয়ে, এর নিয়ত দিয়েও, এর মানে সন্তুষ্ট দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। তাহলে দেখেন আমরা এমন একটা রব পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দিতে বলছে, সে আল্লাহ কিন্তু আমাদেরকে খেতেও বলছে। তা চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা তো খুশি করার জন্য কুরবানিটা দিচ্ছি, খুশি করার জন্য। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখানে আমাদের চাওয়া কি আছে, বা আল্লাহ রাব্বুল আলামিনের কি আছে যে আমরা কুরবানি দিতাম? যেমনটা মুসলিম আমার হাদিসে পাওয়া যায় যে কোন ব্যক্তির প্রতি, কথাটা নেগেটিভ নেবেন না, কোন ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন, চিন্তা করেন। এবং এটা নয় যে আপনি বেনামাজের হয়ে থাকবেন আর আপনি কুরবানি দিয়ে দেন আল্লাহ রাজি খুশি হবেন, এটা নয়। হ্যাঁ, এটা যদি হয় যে আপনি কুরবানি দিয়ে দিলেন যে আল্লাহ তুমি তো আমার প্রতি অসন্তুষ্ট আছো, অখুশ আছো, তোমার আল্লাহ খুশ করতে পারেনি, এই দ্বারা তোমাকে খুশ করলাম, বা এর দ্বারা তুমি আমাকে মাফ করে দাও, আর আজ থেকে আমি নামাজটা করব, আল্লাহ তোমার অবাধা হবে না। এইরকম যদি খালেস নিয়ামত অন্তর থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন থেকে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এবার যদি মনে করেন যে আপনি নামাজটা বাদে শুধু কুরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করব, তাহলে কিন্তু সেটা আপনার সম্ভব পসিবল নয়। কেননা কুরবানি আপনার জন্য, আমার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য ফরজ নয়। কুরবানি তারাই দিবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক রিজিক মানে ব্যাপকতা দিয়েছে, তবে তারাই কুরবানি দিবে যাদের অর্থনৈতিক বেশি হয়েছে, সমস্যা নাই, বা ঋণগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত নাই, লোনের মধ্যে নাই, সচ্ছল জীবনযাপন আছে, তারা কুরবানি দিবে। এবার হয়তো ভাববেন তাহলে কি আমরা দিতে পারবো? অবশ্যই পারবো, কেন পারবো না? যদি আপনার এটাই নিয়ে বক্তব্য থাকে যে আমিও পারবো, আমিও দিব, আমিও আল্লাহকে খুশি করব, যার পয়সা আছে শুধু তারই আমরা তাকে দিয়ে সেই শুধু আল্লাহকে খুশি করবে, আমি করতে পারবো না, ও বড় দিচ্ছে আমি ছোট দিই কুরবানি দেব, এইরকম যদি আমাদের মধ্যে ধারণা থাকে, নিয়ম থাকে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআম 162 নম্বর আয়াত, 7 নম্বর 8 নম্বর পারা 7 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি